প্রথমে বাজার থেকে আমগুলোকে কিনে এনে ছোট ছোট সুন্দর টুকরো টুকরো করে কেটে তার মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে নিতে হবে মাখামাখি করে। তারপর কড়ায় তেল গরম হলে তার মধ্যে ছপাক করে কিছু শুকনো লঙ্কা ছেড়ে দিতে হবে। শুকনো লঙ্কাগুলো একটু ফুলে ফুলে উঠে অভিমান দেখানো শুরু করতে না করতে হালকা করে জিনিসটাকে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর নাড়াচাড়া করতে করতে তার মধ্যে খানিকটা সর্ষে ছড়িয়ে দিতে হবে, যেরকমভাবে ভূত ছাড়ানোর সময় দেওয়া হয়। চড়বড় 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 করে সর্ষেগুলো ফুটতে শুরু করবে, তখন আবার ঘুটিয়ে পাটিয়ে দাঁড়িয়ে চড়িয়ে যে আমগুলো ম্যারিনেট করে রাখা ছিল সব তার মধ্যে দিয়ে দিতে হবে। নিয়ে নাড়তে চাড়তে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিতে হবে। হওয়ার পরে নাড়াচাড়া করতে করতে মনে পড়বে এড়িয়ে পাশের কড়াতে তো আমি মশলা রেখেছি। মশলা কি? 5 ফোড়ন, জিরে এবং ধনে গোটা, সেটাকে আবার হালকা ফ্লেমেতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু ব্রাউন ব্রাউন হওয়া অবধি। তারপর জিনিসটাকে একটু ঠান্ডা করতে দিয়ে আবার পাশের কড়ায় চলে যেতে হবে। সেখানে গিয়ে আবার আমগুলোকে হাই ফ্লেমেতে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মোটামুটি একটা মাখামাখি হয়ে গেলে তার মধ্যে জল দিতে হবে। মনে রাখতে হবে 1 কিলো আমেতে মোটামুটি 350 গ্রাম জল দিলেই চলবে, কারণ আমরা তারপর গুড় দেবো। গুড় নিজে থেকেই একটা লিকুইড ফর্মেশন তৈরি করবে। এই যে এখানে গুড় রয়েছে সেই গুড়টা আমরা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি তাই ওই প্লাস্টিকের কৌটো থেকে এই হাতা করে করে গুড় বার করার যে একটা গুরুগম্ভীর ব্যাপার সেটা পুরোটা দেখাতে পারছি না, দুঃখিত। আমি ফোনটার ভিডিওটা অফ করে ওই গুড়টা পুরোটা যা ছিল ওর মধ্যে ঢেলে দিলাম। এবার একটা মিক্সির মধ্যে ওই যে শুকনো মশলাগুলো রাখা ছিল, বাই দ্য ওয়ে এই মিক্সিটা আমার শালির দেওয়া, ওই মশলাগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিলাম, যেটা একদম মিহি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর গুড় কতটা দিতে হবে? গুড়টা দিতে হবে মোটামুটি যতটা আম তার ডবল, তবেই গেলে মিষ্টিটা মোটামুটি ব্যালেন্স হবে। এদিকে আমি একটু বিট নুন গুঁড়ো করে নিয়েছি, রক সলিড বিট নুন দোকান থেকে কিনে এনে ভালো করে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে ঝাপাং করে নাড়িয়ে নিয়ে দেখতে হবে মোটামুটি গাঢ় ভাবটা কতটা আসছে। তারপরে ওই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, হাফ দিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচ্ছি, নাড়িয়ে ঘুটিয়ে নেওয়ার পর বাকি যে হাফ মশলাটা রয়েছে সেই হাফ মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর মোটামুটি পাকটা যখন ধরে এলো এবং গুড়টা মিশে গেছে ভালো করে চেক করে দেখে দিলাম, মোটামুটি আজকের মতো আমাদের গুড়াম কমপ্লিট। এবার গিন্নি আসছে গালাগালি করতে, কারণ রান্নাঘরটার 12টা 5 করে দিয়েছি। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।